৭১ এবং ২৪ একই বিষয় হতে পারে না। ৭১ হচ্ছে এই জাতির আবিষ্কার বা এই জাতির জন্মসত্তা। আমি এমন একটা সময় মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইলেকশন করতেছি, ঠিক যেই সময়ে মুক্তিযুদ্ধের অ্যাকচুয়াল ইতিহাসটা বিকৃত হচ্ছে, ভুলুণ্ঠিত হচ্ছে এবং জাতির বীর সন্তান যারা বীর মুক্তিযোদ্ধা তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপমানিত হচ্ছে এবং লাঞ্ছিত হচ্ছে। আমি মনে করি এখনই সময় তাদেরকে নিয়ে কাজ করার এবং তাদের যার যে অধিকার সেটা ফিরিয়ে দেওয়ার একটা গুরুত্বপূর্ণ সময়, এবং আমার এই পোস্টটা তাদেরকে বা তাদের পক্ষে কাজ করার জন্য একটা উপযুক্ত সময় বলে আমি মনে করি। একই সাথে দেখবেন ৭১ এবং ২৪ এই দুইটা বিষয়কে একটা অতি উৎসাহী দল মুখোমুখি করার চেষ্টা করছে। তারা তাদের এই ব্যর্থ চেষ্টা কখনোই সফল করতে পারবে না, কারণ ৭১ এবং ২৪ একই বিষয় হতে পারে না। ২৪ বাংলাদেশে আরও অনেকবার ঘটবে। যখনই আমরা গণতন্ত্র হারাবো, যখনই আমাদের মাঝে স্বৈরতন্ত্র চলে আসবে, তখনই আবার আমরা ২৪ ঘটাইতে পারবো। কিন্তু ৭১ হচ্ছে এই জাতির আবিষ্কার বা এই জাতির জন্মসত্তা, যেটা একবারই ঘটে, যেটা 1971 সালে ঘটে গেছে, আর কখনোই এই জাতিতে এই ৭১টা ঘটবে না। সো ৭১ এবং ২৪ একই সাথে কখনোই অ্যালাইন করতে পারে না। এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলাটাও বোকামি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। ৭১ জাতির জাতিসত্তা, জাতিকে নতুনভাবে পরিচয় করে দিয়েছে, একটা নতুন মানচিত্র এনে দিয়েছে। আর ২৪ হচ্ছে ওই নতুন মানচিত্রকে যারা ভুলুণ্ঠিত করতে চায় বা বারবার গণতন্ত্র ছিনিয়ে নিতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য ২৪ আমাদের একটা স্পিড। এই স্পিড আমাদের চলমান থাকবে। আগামীতেও যদি কোনো স্বৈরশাসক আসে, আমরা এই ২৪-এর স্পিড কাজে লাগায় স্বৈরশাসন বা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারবো, স্বৈরশাসনকে ত্যাগ করতে পারবো। গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকও আমার সাথে ইনক্লুড আছে। মানে তাহলে শিক্ষার্থীদের যে কোনো গণতান্ত্রিক চাওয়া সেটাকে আন্দোলনের রূপ দিয়ে আদায় করতে হলেও সেই জায়গায় আমার দায়িত্ব বা আমার কর্তব্য অবশ্যই থাকবে। শিক্ষার্থীদের যে কোনো গণতান্ত্রিক চাওয়া, যেমন আপনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখবেন যে এত পরিমাণ বাইরের ট্রান্সপোর্টগুলো যাতায়াত করে যে শিক্ষার্থীরা তাদের জীবনের অনিরাপত্তায় ভোগে। বিশ্বের অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনি এরকম পরিবেশ বা পরিস্থিতি দেখবেন না, যেটা বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে দেখা যায়, যেখানে শিক্ষার্থীরা কীভাবে বাঁচবে, কীভাবে চলাফেরা করবে সেটা আশেপাশের পরিবেশ ঠিক করে দিচ্ছে। কিন্তু বিশ্বের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে দেখবেন যে তারা তাদের অভ্যন্তরীণ পরিবেশ এবং তারা কীভাবে বাঁচবে, চলাফেরা করবে, এটা তারাই তাদের মাধ্যমে ঠিক করে নিতে পারে।